কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। घर जला है मेरा तेरा का बिगाड़ा तुझे तो नया नांग मिल गया। তো ভাই সবাইকে সালাম আলাইকুম হাবিবুল্লাহ। ভাই আমি সেলুনওয়ালাকে বললাম আমাকে একটা নতুন লুক দাও, সে আমাকে এই লুকটা দিল। বোকাচোদা এটা কাটার থেকে আমার ওটা কেটেই তো। আচ্ছা আমার কষ্টের কথা বাদ দাও, এটা না হয় দুদিন পর বেরিয়ে আসবে। পিন্টুদার কথা ভাবো ভাই, সে তার লাইফের 90% জীবন এই মেয়েটার বডিগার্ড হয়ে কাটিয়ে দিয়েছে, আমার বডিগার্ড ক্যামেরাম্যান হয়ে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ মাঝে মাঝে টিপতে দিত। আরে গাল, আমি বুঝি না যে আমার বেস্ট ফ্রেন্ডের কোনোভাবে মুড খারাপ থাকলে বাইরে ঘুরতে আসলে কেন ঠিক হয়ে যায়। বাইরে গেলে টিপতে পায় গাল। দুষ্টু তো কি চলছে বন্ধু, চারিদিকে এমনির ঝড়, যেদিকে তাকাও এমনি আর এমনি। এই এমনির ঝড়ে ডুবে গেল ঘাটাল। দেবদা ঘাটাল মাস্টার প্ল্যানটা কবে হবে? আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে, না মানে ঘাটাল মাস্টার প্ল্যানটাও এমনি ভোট পাওয়ার জন্য। বাট ওটা আজকে আমাদের টপিক নয়। ভাই দা ভাই দে ফ্যানগুলো দে, গালি দে গালি দে দে গালি দে। গালি না দিলে আমি রেগে যাবো ভাই। আজকের টপিক হচ্ছে গিয়ে ভাই সুমি আর তার ভাতার, তার নামটা কি রে? জ্বালাবি না কিন্তু সুমিস লাইফস্টাইল। এটা একটা মেয়ে নয়, কোটি কোটি মেয়ের ইন্সপিরেশন। কোটি কোটি মেয়ে এর থেকে শেখে কিভাবে ছায়া ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় ঢেঙ্গিপনা করতে হয়, ছাপড়িগিরি করতে হয়। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। কিভাবে নিজের ভাতারকে বেস্ট ফ্রেন্ড বলে চালানো যায়। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, আর তখন কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ছিল, ভাবো মানে এখনো ফ্রেন্ডশিপই আছে। একটা মেয়ের সঙ্গে একটা ছেলে অল টাইম জুড়ে আছে, লেগে আছে। খেতে যাচ্ছে একসঙ্গে, শপিংয়ে যাচ্ছে একসঙ্গে, ঘুরতে যাচ্ছে একসঙ্গে, মানে যেখানে যাচ্ছে একসঙ্গে। তুমি হয়তো ভাবছো ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড, না ইউ রং, ও হচ্ছে গিয়ে ওর বেস্ট ফ্রেন্ড। আর তখন কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ ছিল, ভাবো মানে এখনো ফ্রেন্ডশিপই আছে। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। এই জিনিসটা আমি বুঝেছি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, ব্যাস। ছেলেটার চোখ মুখের দিকে তাকাও, পুরো ঢ্যামনা, মানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ কতটা কষ্টে আছে, কতটা ডিপ্রেশনে গেড়ে আছে। একটা ছেলে তার জীবনে কি চায়? ব্যাস এইটুকুই তো চায় যে তার গার্লফ্রেন্ড তাকে সম্মান দেবে, 10 জনের সামনে হাত ধরে বলবে যে এটা আমার মাল। ব্যাস এইটুকুই তো চায় একটা ছেলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেলেটার চোখ মুখের দিকে দেখো ভাই, এর কষ্টের কাছে ভাই আমাদের কষ্ট কিছুই না। সিরিয়াসলি ছেলেটা সারাটা জীবন কাটিয়ে দিয়েছে তার গার্লফ্রেন্ডের ক্যামেরাম্যান হয়ে আর বডিগার্ড হয়ে। তার বদলে কি পেত? একটু টিপতে পেত, আই মিন গাল। মানে সিরিয়াসলি জাস্ট ইমাজিন করো, ছেলেটা তার জীবনটা কাটিয়েছে তার গার্লফ্রেন্ডকে লক্ষ্মীর আসনে বসিয়ে, আর সে নিজে প্যাঁচা হয়ে ক্যামেরাম্যান, বডিগার্ড। আমার বডিগার্ড আমার বডিগার্ড এমনকি সে তো নিজের আইডেন্টিটাও ভুলে গেছিল। কেউ যদি জিজ্ঞাসা করতো যে তুমি কে, এর নিজের বাবা মার নাম নিত না, বলতো আমি সুমির ভাতার। তাও আজকে ছেলেটার সঙ্গে এমনটা হলো। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা গোবরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক। নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই না, কারণ আমি চাইনি যে আমার জন্য কেউ অন্য মানুষকে হেট দিক। এবার ভাই মজা আসছে। এবার ও ওইকে কাদা ছুটছে, এ তাকে কাদা ছুটছে। এবার ভাই এবি মজা আসছে। এখন এখানে কে ঠিক কে ভুল সেটা বিচার করার আমরা কে ভাই? ঠিক। অ্যান্ড আমি ভাই বিচার করতেও চাই না, বিচার করার এক চুলো ইচ্ছেও নেই ভাই।
আমি চাইছি ভাই দুজনকেই কিস্তি মারছি, কারণ দুদিন পর এরা আবার একে একে 2 হয়ে যাবে, তারপর ভাই আমরাই পর হয়ে যাব। সো এর থেকে দুজনকেই কিস্তি মারো। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ি থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে, কিভাবে করবে, কোনো কিছু নেই। ভাই তুই বাড়ি ছেড়ে চলে গেছিস, তুই পদ মারাগা ভাই। তোমার বাড়ি ছাড়াতে তোমার বাবা মার ফারাক পড়বে, থোড়ি তার ফারাক পড়বে। তার ওপর তুমি আবার ওর বেস্ট ফ্রেন্ড। আরে ভাই একে তো ও একটা মেয়ে, তার উপর আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার উপর আবার মালদার পার্টি, তার উপর আবার ছোপরিগিরি করে বেড়ায়, তার ওপর আবার ছায়া ব্লাউজ পরে ধেরিং ধেরিং করে নাচে। তোমার কি মনে হয় ওর বেস্ট ফ্রেন্ডের অভাব হবে? ভাই ঢ্যামনা ছেলেগুলো উঁচু করে বসে আছে। বাট হ্যাঁ, তোমার মতো আর লয়াল ছেলে পাবে না, কারণ সিরিয়াসলি পিন্টু যে লেভেলের লয়াল, সুমি কুত্তা না পুষে একে পুষেছে। মনে হয় যে ও গেছে না, ভালো হয়েছে এই জিনিসটা, যে ও গেছে ভালো হয়েছে। এবার আমি আমার মতো থাকতে পারি, আমার মতন ঘুরতে পারি। তো কি বলি, এইসব জিনিস দেখে না আমি রীতিমতো হাসছি। ও কি মজা, ঘুরতে যাচ্ছে, এ করছে, ওই করছে। ও কি মজা, ছং সে যে টুটে গই সপনা জগ সুনা জুদা লাগে। সিরিয়াসলি পিন্টুর গাঁড় ফেটে সাদা প্যান্ট লাল হয়ে যাচ্ছে। গাঁড় ফাটারই কথা ভাই, কারণ বেচারা ছেলেটা অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। ভেবেছিল হয়তো সুমি তাকে ফোন টোন করে কান্নাকাটি করবে, বেবি তুমি ফিরে এসো বেবি, আর এমনটা হবে না বেবি প্লিজ বেবি। ওদিকে সুমি কি করেছে, নতুন একটা ক্যামেরাম্যান নিয়ে সুন্দরবনে বাঘের বিচি চুলকাতে চলে গেছে, আর এখানে গাঁড় পেঁয়াজি করছে। এর তো ভাই গাঁড় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কারণ ভাই আরে এরা তো ওপরে ওপরে বেস্ট ফ্রেন্ড বলতো, ভেতরে তো অন্য কিছু ছিল। তুমি একটা মেয়ের পেছনে সব সময় লুডুর লুডুর করছো, ওর বডিগার্ড হয়ে থাকছো, ওর ক্যামেরাম্যান হয়ে থাকছো, হঠাৎ করে যদি ও অন্য একটা নাং নিয়ে যদি চলে যায় সুন্দরবন, ভগবান জানে জঙ্গলে কি কি হবে, গাঁড় ফাটারই কথা ভাই। ঠিক ঠিক। তোমরাও কিন্তু তোমাকে মেল পার্টনারের উপর এটা ট্রাই করতে পারো, দারুণ মজা হওয়া নে। তোমরা খুব ভালোভাবেই জানো মেল পার্টনারের মিনিংটা কি বাংলায়, তুমি যার সঙ্গে মানসিক এবং শারীরিকভাবে যুক্ত। সো পিন্টুদা, তুমি এর থেকে যা যা পেয়েছো, যা যা মেরেছো, ওটাই অনেক। আর সুমি এখন আর ওই কি বলো ওটাকে, শ্রাদ্ধ বাড়ির এঁঠো থালা নেই। সি ইজ দ্য মোস্ট ফেমাস লাইফস্টাইল ব্লগার, ঠিক আছে? হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সুমির কন্টেন্ট ছিল গিয়ে আমাদের পিন্টুদা। দেখো সোজা কথা, এখন মেয়ের বড় হয়েছে, এখন সে কি আর মনে রাখবে কে তারটা বড় করেছে? কেরিয়ারের কথা বলছি আমি, জুতো ছুঁড়ে মারবো। আরে ভাই কেরিয়ারের প্রথম থেকে তো তোর পিন্টু ছিল ওর সঙ্গে, ওই তো বড় করেছে ওর কেরিয়ার। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। এই কথা আমাকে বলেছিল, তো সেই জন্য কিছু বলিনি, বললাম ঠিক আছে চলো, কারণ ফ্যামিলি মানে ডুবে ডুবে প্রেম করব, ডুবে ডুবে প্রেম করতে গিয়ে প্রেমটাই ডুবে গেছে। এখন ফেসবুকে দাদা এসে কাতরাচ্ছে। আরে ভাই এখানে কাতরালে কি হবে, সুন্দরবন যাও, ওখানে বাঘের বিচি ধরে ঝুলে সুমিকে ইমপ্রেস করো। বান্দর যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। হ্যাঁ ভাই, এদিক দিয়ে ভাবলে কিন্তু সিরিয়াসলি ক বছর আগে পিন্টু রাস্তায় ন্যাংটোটা শুয়ে থাকতো, সেই পিন্টুকে সুমি তুলে এনে তাকে প্যান্ট ট্যান্ট পরিয়ে রাস্তার পিন্টু থেকে
নাং পিন্টু করলো। আর আজকে সেই পিন্টু এই মেয়েটা এই ছেলেটার জন্য কি করেনি, নিজের হাত দিয়ে খাওয়ানো থেকে শুরু করে দুষ্টু দুষ্টু ভিডিও দেখানো, এমনকি এ যেই ফোন দিয়ে বদনাম করে বেড়াচ্ছে ওই ফোনটাও এই মেয়েটারই দেওয়া। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। ব্যাস ভাই, ইউজ কাকে বলে না বোঝো না, তাহলে কোনো বিশ্বাস করার কোনো কিছু নেই যে কাকে বলে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আরও ফ্যাক্ট আছে, অনেক কিছুই আছে, আমি দেখেছি শুনেছি দেখেছি, যেহেতু সেই জন্য জিনিসটা এখন বেস্ট ফ্রেন্ডই বেটার অপশান। এখন এর দিক থেকে দেখলে একে ঠিক মনে হচ্ছে। আসল দোষটা কার? আসল দোষটা সমাজের। আগে কি ছিল? ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, রিলেশনশিপ। আর এখন ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট টু, বেস্টি, ফ্রেন্ড উইথ বেনিফিট, রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, ওয়েটিংশিপ, ট্যুরিংশিপ, কলিংশিপ। এখন তুমি আছো গিয়ে রিলেশনশিপে। এখন তোমার সামনের মানুষটা তোমার সঙ্গে কী শিপে আছে সেটা তুমি থোড়ি জানতে পারবে। আর এইসব ছাপরিদের সঙ্গে তুমি যেই শিপেই থাকো ওই শিপ ডুববে, গ্যারেন্টি। আর এদের যে সম্পর্ক, এদের সম্পর্কের নাম হচ্ছে গিয়ে ভিউশিপ। একে দেখতে ভিউজ কামায় আর একে দেখিয়ে। অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয় এই যে ব্রেকআপ ট্রেকআপ এগুলো এরা নাটক করছে, নয়তো বা ড্রামা করছে। যদি সত্যি সত্যি হতো, দুজনের ভেতর কেউ না কেউ তো ইমোশনাল হতেই হতো। আর একটা কথা, একটা ছেলে আর একটা মেয়ে ঘুরছে, খাচ্ছে, যাচ্ছে, রুম ডেট করছে, একসঙ্গে দীঘা যাচ্ছে, এর মানে এই নয় ওরা রিলেশনশিপে আছে, ওরা বেস্ট ফ্রেন্ডও হতে পারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যাচ্ছি দীঘাতে নিয়ে। আর এই যে একটা মেয়ে, সিরিয়াসলি বলছি দাদা, যদি তোমার সত্যি সত্যি ব্রেকআপ হয়ে গেছে বা হতে চলেছে তাহলে তুমি বেঁচে যাবে। ভাই এই মেয়েটা তার 150টা মতো ভিডিওতে বলেছে। আজ ও যে ফোনে আমার নামে বদনাম করছে ওই ফোনটা আমি দিয়েছি। ওর জামা প্যান্ট জাঙ্গিয়া ও যা যেটুকু সব কিছু আমার জন্য। এগুলো হয়তো বলতে নেই, তাও আমি বলছি। ওর মা তো শুধু ওকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, দুধ তো আমি খাইয়েছি। এগুলো বলতে নেই, তাও আমি বলছি। এই নিয়ে আর ভিডিও আসবে না, আমাদের একটা পার্সোনাল লাইভ আছে। এই বলে বলে 200-র ওপরে এই নিয়ে ভিডিও ছেড়ে যাচ্ছে। আমাদের একটা পার্সোনাল লাইভ আছে, এদিকে ছায়া ব্লাউজ পরে ধেঙ্গিপনা করে বেড়াচ্ছে। এই সুমি, তোমাদের কাছে জামরুল হয়েছে? দেখো কত বড় বড় জামরুল এইটুকু গাছ। আমার ওই ব্ল্যাক জামরুলটা লাগবে। আরে ওটা না, পকা লাগা ব্ল্যাকটা বলছি। ঠিক আছে, যাই হোক। ছি, ওয়াও, ছি। এইসব ধেঙ্গিপনা কোন বিয়ে সহ্য করবে? তুমি হলে পারতে এগুলো সহ্য করতে? পারতে তুমি সহ্য করতে? কিন্তু এই দাদাটা পারত, কারণ ও একে এখান থেকে ভালোবাসত, মন থেকে। কারণ ও খুব ভালোভাবে জানে এই মেয়েটা যত এগুলো পরে ধেঙ্গিপনা করবে এর তত গিফট পাবে।